টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স। আজকে আলোচনা করব দশম শ্রেণীর জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয়। এটি সাতরা প্রকাশনীর বই এবং 2025 সালে এই বইটি নতুন করে সংস্করণ করা হয়েছে। আজকে এই বইয়ের যে অধ্যায়টি আলোচনা করব তা হলো বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, অর্থাৎ তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ের সমস্ত শর্ট কোশ্চিন আজকে আলোচনা করা হবে। কেউ ভিডিওটি টেনে দেখবে না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, তাহলে এখান থেকে যত প্রকারের শর্ট কোশ্চিন রয়েছে সমস্ত শর্ট কোশ্চিন অ্যান্সার তোমরা পেয়ে যাবে। প্রথম যে কোশ্চিনটি রয়েছে তা হলো বংশগতির জনক বলা হয় বিজ্ঞানী মেন্ডেলকে, অপশন সি রাইট। দ্বিতীয় কোশ্চিন, নিচের কোনটি প্রকরণের উদাহরণ? রোলিং জীব, অপশন বি রাইট। 3 নম্বর কোশ্চিন, বুড়াহাতেরটি ছোটাতেরটি জিনোটাইপকে কিভাবে প্রকাশ করা হয়? সংকর লম্বা, অপশন বি রাইট। 4 নম্বর কোশ্চিন, একটি সংকর দীর্ঘ এবং বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে, অপশন সি রাইট, 50% দীর্ঘ আর 50% খর্ব। 5 নম্বর কোশ্চিন, হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? অপশন বি রাইট, 50%। এটা 2017 সালে বোর্ড এক্সামে কিন্তু এসেছিল। 6 নম্বর কোশ্চিনে চলে আসবো, দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্যজনুতে সংকর কালো গিনিপিগ কতগুলি হবে? অপশন বি, 50%। 7 নম্বর, স্ত্রী লোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি? XX, অপশন বি রাইট। ক্রোমোজোমে জিনের যে স্থান নির্দিষ্ট থাকে তাকে বলা হয় লোকাস, অপশন ডি রাইট। 9 নম্বর কোশ্চিন, কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো, অপশন এ। 10 নম্বর কোশ্চিন, মেন্ডেল নির্বাচিত মটর গাছের মোট কত জোড়া বৈশিষ্ট্য ছিল? উত্তর হচ্ছে 7 জোড়া, অপশন সি। 11 নম্বর কোশ্চিনটি রয়েছে, মেন্ডেলের স্বাধীন সঞ্চরণের সূত্রটি কোন পরীক্ষা থেকে প্রাপ্ত? তাহলে স্বাধীন সঞ্চরণের সূত্র পাওয়া যায় দ্বিসংকর জনন পরীক্ষা থেকে, অপশন বি রাইট। 12 নম্বর, সন্ধ্যামালতীর বিশুদ্ধ লাল ফুলওয়ালা গাছের সঙ্গে বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের পরাগযোগ ঘটানো হলে যদি কোনো গুণটি প্রকট না হয় তাহলে F1 লাল ও সাদা ফুলের ফিনোটাইপ অনুপাত কি হবে? সেটা হচ্ছে অপশন সি, 1:2:1। এখানে এই জিনিসটা কিন্তু মনে হয় একটু ভুল আছে, এখানে F1 হবে না, F2 হবে। 13 নম্বর কোশ্চিনটি রয়েছে, মেন্ডেলের প্রথম সূত্রটি হলো পৃথক ভবনের সূত্র, অপশন সি রাইট। 14 নম্বর, ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কি বলা হয়? লোকাস বলা হয়, অপশন এ রাইট। এর আগে কোশ্চিনটা আলোচনা হলো। 15 নম্বর কোশ্চিন, হিমোফিলিক পুত্র স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি কি হতে পারে তার নিচের গুলি থেকে নির্ধারণ করো। তো 15 নম্বরের অ্যান্সার হচ্ছে সি। 16 নম্বরে চলে আসবো, নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী? 16 নম্বরের অ্যান্সার হচ্ছে অপশন ডি। 17 নম্বর, মেন্ডেলের 7 জোড়া বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্যের মধ্যে কোনটি প্রকট গুণ ছিল? তো 17 নম্বরের অ্যান্সার হচ্ছে ডি, বেগুনি ফুল। 18 নম্বর, মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হলো, এদের মধ্যে কোনটা প্রচ্ছন্ন রয়েছে? অপশন এ, কুঞ্চিত বীজ। 19 নম্বর কোশ্চিন, বড় হাতের অয়, ছোট হাতের অয়, বড় হাতের আর, ছোট হাতের আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত রকমের গ্যামেট উৎপন্ন হবে? 4 ধরনের গ্যামেট উৎপন্ন হবে, অপশন বি রাইট। 20 নম্বর কোশ্চিন, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? তাহলে এদের মধ্যে নিয়ন্ত্রিত হয় না হিমোফিলিয়া, অপশন বি রাইট। এবার চলে আসবো পূর্ণ বাক্যে উত্তর দাও, অর্থাৎ এক কথায় উত্তর দাও।
1 নম্বর কোশ্চেনটি রয়েছে, মেন্ডেলের সূত্রগুলি কি নামে পরিচিত? তাহলে প্রথমটা হচ্ছে পৃথক ভবনের সূত্র, উত্তরটা লিখে নাও, পৃথক ভবনের সূত্র। আর দ্বিতীয়টি হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র, স্বাধীন বিন্যাসের সূত্র, বিন্যাসের সূত্র। 2 নম্বর কোশ্চিন, কানের লতি কয় প্রকারের হয়? তো কানের লতি হয় 2 প্রকার, উত্তর লিখে নাও, 2 প্রকার। 3 নম্বর কোশ্চিন, সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদানকে কি বলে? তো অ্যালিল বলা হয়, উত্তরটা লিখলাম অ্যালিল, অ্যালিল। 4 নম্বর কোশ্চিন, মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? উত্তর লিখে নাও, স্বাধীন বিন্যাসের সূত্র বা স্বাধীন সঞ্চারণ সূত্র। ঠিক আছে, একটু আগে লিখে দিলাম স্বাধীন বিন্যাসের সূত্র, স্বাধীন বিন্যাসের সূত্র। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেনে চলে আসবো, বড় হাতের টি ছোট হাতের টির ফিনোটাইপ কি হবে? এটা হবে শঙ্কর লম্বা, উত্তরটা লিখে নাও শঙ্কর লম্বা। যারা চ্যানেলটা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা বড় হবে, কেউ টেনে দেখবে না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। 6 নম্বর, বড় হাতের বি ছোট হাতের বি বড় হাতের আর ছোট হাতের আর এর ফিনোটাইপ কি হবে? তাহলে এর ফিনোটাইপ হবে কালো অমসৃণ। 6 এর অ্যান্সার হচ্ছে কালো অমসৃণ, লিখে নাও। 7 নম্বর কোশ্চেনটি রয়েছে, বড় হাতের বি ছোট হাতের বি বড় হাতের আর ছোট হাতের আর থেকে কত প্রকার গ্যামেট সৃষ্টি হবে? উত্তর হচ্ছে 4 প্রকারের গ্যামেট সৃষ্টি হবে। 8 নম্বর, এক সংকর পরীক্ষার 3:1 অনুপাতকে কি বলা হয়? এটা বলা হয় ফিনোটাইপ অনুপাত, উত্তরটা লিখে নাও ফিনোটাইপ, ফিনোটাইপ অনুপাত। 9 নম্বর, এক সংকর পরীক্ষার 1:2:1 অনুপাতকে কি বলা হয়? তো এটাকে বলা হয় জিনোটাইপ অনুপাত, জিনোটাইপ অনুপাত, জিনোটাইপ। 10 নম্বর, যখন একটি বিশুদ্ধ লাল ও বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের সংকরণের ফলে গোলাপি ফুলওয়ালা গাছ উৎপন্ন হয় তখন তাকে কি বলে? এটাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা, খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চিন, অসম্পূর্ণ প্রকটতা, প্রকটতা। নেক্সট কোশ্চেনে চলে আসবো, 11 নম্বর, মেন্ডেলের সাফল্য লাভের একটি কারণ উল্লেখ করো। একটু বড় হবে, আমি মুখে বলছি, লিখে নাও। বিজ্ঞানী মেন্ডেল গণিতবিদ ছিলেন, এটা লিখতে পারো, অথবা বিজ্ঞানী মেন্ডেল মোটর গাছের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, তাই তিনি সাফল্য লাভ করেছিলেন। 12 নম্বর, মেন্ডেলের নির্বাচিত বৈশিষ্ট্য মোট কত জোড়া ছিল? তাহলে এটা সবাই জানো যে মোট ছিল 7 জোড়া। 13 নম্বর কোশ্চেনটি হচ্ছে, একটি বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ বেটে মোটর গাছের সংকরণের ফলে প্রথম অপত্যজনুতে কি রকম উদ্ভিদ সৃষ্টি হবে? লিখে নাও 75% লম্বা। ঠিক আছে, 75% লম্বা আর 25% হচ্ছে বেটে। ঠিক আছে, 14 নম্বর কোশ্চেন রয়েছে, প্রকটতার সূত্র কাকে বলে? বলতে কি বুঝো? তাহলে প্রকটতার সূত্র এটা আমি একটু বলে দিচ্ছি, লিখে নাও, যে দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্যজনুতে প্রকট বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে, একে প্রকটতার সূত্র বলে। 15 নম্বর, সংকরায়ন পরীক্ষার 1:2:1 অনুপাতকে কি বলে? এর আগে আলোচনা করা হলো, এটাকে বলা হবে জিনোটাইপ, জিনোটাইপ। 16 নম্বর কোশ্চিন, সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিক
ভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও। লিখে নাও কানের মুক্তলতি আর যুক্তলতি। কানের মুক্তলতি, ঠিক আছে, অথবা লিখতে পারো কানের যুক্তলতি, অথবা লিখতে পারো রোলার জীব ও স্বাভাবিক জীব। 17 নম্বর কোশ্চিন, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? তো উত্তর লিখে নাও এটা, যে হিমোফিলিয়া হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত তাই। উত্তর লিখে নাও হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম বাহিত তাই, ঠিক আছে। নেক্সট কোশ্চিন 18 নম্বর, একটি বংশগত রোগের উদাহরণ দাও যা অটোজোম বাহিত। লিখে নাও থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া, ঠিক আছে। 19 নম্বর কোশ্চিন, একটি বংশগত রোগের উদাহরণ দাও যা সেক্স ক্রোমোজোম গঠিত। উত্তর লিখে নাও হিমোফিলিয়া। হিমোফিলিয়া। 20 নম্বর, থ্যালাসেমিয়া কত রকমের হয়? থ্যালাসেমিয়া হচ্ছে 2 ধরনের, তাহলে লিখে দাও 2 রকমের। 2 রকমের। আচ্ছা, এরপরে চলে আসবে 21 নম্বরে। 21 কোশ্চেনটি রয়েছে, রাজকে হিমোফিলিয়া কোন পরিবারে দেখা গেছিল? মহারানী ভিক্টোরিয়ার পরিবারে দেখা গিয়েছিল। লিখে নাও মহারানী ভিক্টোরিয়ার পরিবারে দেখা গিয়েছিল। ভিক্টোরিয়ার, ঠিক আছে, মহারানী ভিক্টোরিয়ার পরিবারে দেখা গিয়েছিল। 22 নম্বর কোশ্চেন রয়েছে, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? এর আগে আলোচনা করলাম, সেখান থেকে কিন্তু করে নাও। এর আগে যে 17 নম্বর কোশ্চেনটি রয়েছে সেখানে আলোচনা করা আছে। 23 নম্বর, থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? উত্তরটা লিখে নাও অটোজোম বহন করে। অটোজোম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এগুলো ভালো করে করে নিবে, বোর্ড এক্সামে কিন্তু অবশ্যই পেয়ে যাবে। 24 নম্বর, একটি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পুত্রদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত? তাহলে 50% স্বাভাবিক হবে আর 50% হিমোফিলিক হবে। তাহলে উত্তরটা লিখে নাও 50% হওয়ার সম্ভাবনা হচ্ছে 50%, মানে 50% স্বাভাবিক হবে এবং 50% পুত্র হিমোফিলিক হবে। 25 নম্বর, দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনিত উৎপন্ন সংকর উদ্ভিদ বড় হাতের অয় ছোট হাতের অয় বড় হাতের আর ছোট হাতের আর থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কি কি হতে পারে? তাহলে গ্যামেটগুলি হবে বড় হাতের অয় বড় হাতের আর বড় হাতের অয়, এটা একটা গ্যামেট হয়ে গেল। বড় হাতের অয় বড় হাতের আর, এটা একটা গ্যামেট। তারপরে বড় হাতের অয় ছোট হাতের আর, এটা একটা গ্যামেট। ছোট হাতের অয় বড় হাতের আর, এটা একটা। আর ছোট হাতের অয় ছোট হাতের আর, এটা একটা। তাহলে টোটাল 4 প্রকারের গ্যামেট হবে। 26 নম্বর কোশ্চিন, মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয়? এটা তোমার 82 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ে, সেখান থেকে করে নিও, কারণ অনেকটা এটা বড় রয়েছে তাই। 27 নম্বর কোশ্চিন, মেন্ডেলের সূত্রের একটি ব্যতিক্রম লেখো। তাহলে মেন্ডেলের সূত্রের একটি ব্যতিক্রম হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। উত্তরটা লিখে নাও অসম্পূর্ণ প্রকটতা। 28 নম্বর, কোন রোগকে ক্রিসমাস ডিজিজ বলা হয়? তাহলে ক্রিসমাস ডিজিজ বলা হয় হিমোফিলিয়া বি কে। উত্তরটা লিখে নাও হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া বি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আলোচনা করব
শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণের প্রথম কোশ্চেনটি রয়েছে, ড্যাশ বংশগতির জনক। তো এটা তোমরা সবাই জানো, বিজ্ঞানী মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়। তাহলে উত্তরটা লিখে নাও, মেন্ডেল। 30 নম্বর, স্বাধীন সঞ্চারণ সূত্র মেন্ডেলের ড্যাশ সূত্র। তাহলে স্বাধীন সঞ্চারণ সূত্র হচ্ছে বিজ্ঞানী মেন্ডেলের দ্বিতীয় সূত্র। উত্তরটা লিখো, দ্বিতীয়। ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে। 31 নাম্বার, ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ। উত্তর হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া। 32 নম্বর, ড্যাশ ফুলে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। সন্ধ্যা মালতী। সন্ধ্যা মালতী। 33 নম্বর, একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে ড্যাশ বলে। সিনগ্যামি। সিনগ্যামি। 34 নম্বর, মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ হলো ড্যাশ। উত্তর লিখতে পারো, হিমোফিলিয়া। সুন্দর করে লিখে নাও, হিমোফিলিয়া। 35 নম্বর, লিঙ্কেজ হলো মেন্ডেলের ড্যাশ সূত্রের ব্যতিক্রম। উত্তর লিখো, প্রকটতার সূত্রের। প্রকটতার সূত্রের ব্যতিক্রম, অথবা লিখতে পারো প্রথম সূত্রের ব্যতিক্রম, কারণ প্রথম সূত্রটাকে বলা হয় প্রকটতার সূত্র। 36 নাম্বার, ওয়াই ক্রোমোজোম উপস্থিত জিনগুলি ড্যাশ বলে। উত্তর লিখো, হোল্যান্ড্রিক জিন। হোল্যান্ড্রিক জিন। হোল্যান্ড্রিক। সত্য অথবা মিথ্যা। 37 নম্বর, হিমোফিলিয়া রোগে রক্ততঞ্চন ঘটে না। এটা সত্য। 38 নম্বর, মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে। এটা মিথ্যে। 39 নম্বর, মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলির বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন। এটা সত্য। 40 নম্বর, গোলাকার বীজ প্রকট বৈশিষ্ট্য। এটা সত্য। 41 নম্বর, মেন্ডেল মটর গাছের এক সংকর পরীক্ষায় প্রথম অপত্যজনিত 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন। এটা মিথ্যা। 42 নম্বর, বড় হাতের বি, বড় হাতের বি, বড় হাতের আর, বড় হাতের আর হলো হোমোজাইগোট। এটা সত্য। 43 নম্বর, অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত একই। এটাও সত্য। এরপরে চলে আসবো, প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়ে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাবো। মানুষের ক্রোমোজোম 2n = 46, মোটর গাছের ক্রোমোজোম লিখে নাও 2n = 14। তাহলে 44 এর অ্যান্সার হচ্ছে 2n = 14। 35 নম্বর, কাণ্ডের দৈর্ঘ্য বেটে, কাণ্ডের দৈর্ঘ্য বেটে ফুলের অবস্থান শীর্ষস্থ। শীর্ষস্থ। 46 নম্বর, বিসদৃশ্য শব্দটি লেখো। সেক্স ক্রোমোজোম, অ্যালোজোম, অটোজোম, হেটেরোজোম। উত্তর হচ্ছে অটোজোম। 47 নম্বর, বড় হাতের এ, বড় হাতের এ, বড় হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের সি, ছোট হাতের সি। তাহলে এখানে বিসদৃশ্য হচ্ছে বড় হাতের এ, বড় হাতের এ। 48 নম্বর, পৃথক ভবন সূত্র, মেন্ডেলবাদ, স্বাধীন বিন্যাস সূত্র, প্রকটতা সূত্র সবগুলোই হচ্ছে মেন্ডেলবাদের অধীনে। 49 নম্বর, গোলাপি ফুল অসম্পূর্ণ প্রকটতা 1:2:1, সন্ধ্যা মালতী। অ্যান্সার হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। এরপরে ম্যাচিং এ চলে আসবো। প্রথম ম্যাচিংটি রয়েছে পৃথক ভবনের সূত্র। এটা হচ্ছে প্রথম সূত্র, সি এর সঙ্গে মিলে যাবে, এক একটা মিলে যাবে সি এর সঙ্গে।
9:3:3:1 এটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত, এর সঙ্গে মিলে যাবে। গোলাপি ফুল এটা অসম্পূর্ণ প্রকটতা, বি এর সঙ্গে মিলে যাবে। তো আজকের ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করবে এবং যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।